সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা একটি বিষয়ের সঙ্গে সবাই পরিচিত, সেই বিষয়টি হলো স্নাতক। স্নাতকের বর্তমান পারিভাষিক শব্দ যেটা হলো সেটা হলো মূলত গ্র্যাজুয়েশন। এই স্নাতক শব্দটির শাব্দিক ব্যাখ্যা যদি আমরা করতে যাই, তাহলে আমরা যদি এটাকে ভাঙতে চাই বা ব্যুৎপত্তিগত নির্দেশ করতে যাই, তাহলে দেখা যাবে স্নান যোগ ত্বক। স্নান থেকেই মূলত স্নাতক শব্দটি এসেছে, ত্বক পর্যন্তই আর কি। যে স্নানটা ত্বক পর্যন্ত, মানে আমাদের গোসল করতে হয়, ধৌত করতে হয়, এখান থেকে শব্দটি এসেছে। অনেক আগে প্রাগ ইতিহাসে বা ইতিহাসের খুব কাছাকাছি একটি সময়ে, ইতিহাসের একটু সিনিয়র, ওই সময়টিতে মানুষ আসলে কিভাবে পড়াশোনা করত। ওই সময়টিতে মানুষ তার গুরুর বাসায় থাকতো, মানে তার মাস্টার মশাইয়ের বাসায় থাকতেন। মাস্টার মশাইয়ের বাসায় থেকে যাবতীয় কাজগুলি করে দিতে হতো। গরু, ছাগল ইত্যাদিকে পালন করতে হতো এবং একটা সার্টেন পিরিয়ডে এসে শিক্ষকের কাছ থেকে বিদ্যা লাভ করতে হতো। একটা পর্যায়ে অনেকদিন থাকার পরে যখন সে বিদ্যা লাভে সিদ্ধহস্ত হয়ে যেতেন, তখন গুরু তাকে একটি গুরু তাকে একটি প্রতীকী গোসলের আয়োজন করত। এই গোসলটি ছিল মূলত প্রতীকী গোসল। এই গোসলের মধ্য দিয়ে যে তাৎপর্য নিহিত ছিল, সে তাৎপর্যটি হলো কুসংস্কার, অশিক্ষা, দুর্নীতি, অপচিন্তা, এই জিনিসগুলি যেন সে ওই গোসলের মধ্য দিয়ে এগুলিকে ফেলে দিয়ে আসে। এরকম একটা বিষয় ছিল, বিধৌত অবস্থা আর কি। তো এই শব্দটি মূলত এসছে মূলত ল্যাটিন শব্দ ব্যাচেলর থেকে। ইংরেজিতে তখন এটা ব্যাচেলর হয়ে গেল। হ্যাঁ, এই ব্যাচেলর শব্দটি ল্যাটিন শব্দ হলেও এই শব্দটি এসছে মূলত ব্যাকালোরিয়াস শব্দ থেকে। এই ব্যাকালোরিয়াস শব্দের অর্থ হলো মূলত রাখাল। প্রাগ ইতিহাসে আহ, বিভিন্ন ধরনের যারা ধনী বা বণিক শ্রেণীর লোকেরা ছিলেন, তারা বাড়িতে রাখাল নিয়োগ দিত। এবং এই রাখালদেরকে নিয়োগ দেওয়া হতো এই কারণে, তারা যেন সুন্দর করে হিসাব কিতাব করতে পারে, কোথায় কোন ভেড়াগুলি রয়েছে, কোথায় কোন মহিষগুলি রয়েছে, কোথায় কোন উটগুলি রয়েছে। এই রাখাল একসময় বিশাল বড় একটা পেশা ছিল, যদিও এটা একটা কেরানির কাজ মূলত। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি, ব্যাকালরিয়াস থেকে ব্যাচেলর এসেছে, তবে এটা থেকে আমরা স্নাতক বা গ্র্যাজুয়েশন বলছি। কিন্তু কালের পরিবর্তনে, কালের বিবর্তনে, কালের ধারায় এই ব্যাকালরিয়াস শব্দটি বা ব্যাচেলর শব্দটি এটা চলে আসছে ইউনিভার্সিটিতে, ব্যাচেলর হয়ে গেছে। তো আগে যেমন এটাকে রাখাল বলা হতো, রাখাল এক প্রকার কেরানি ছিল, ঠিক বিশ্ববিদ্যালয় নামক যে কারখানাটি, সেখানে অসংখ্য ব্যাচেলর তৈরি করছে এবং এই ব্যাচেলরগুলি কিন্তু আধুনিক রাখাল। হ্যাঁ, আমরা কিন্তু প্রোডাক্টিভ কাজ করতে পারতেছি না। এই শব্দটির অর্থের বিবর্তন ঘটলেও এক প্রকার যে অর্থটি রয়েছে সেটা হচ্ছে আধুনিক দাসত্ব। আমরা প্রোডাক্টিভ জায়গা থেকে এই শব্দটির বিবর্তন করতে পারিনি। বিশেষ করে বাংলাদেশে, অন্যান্য জায়গাগুলির চিত্র হয়তো ভিন্ন। আমরা জেনে খুব খুশি হব যে চীন নামক একটি দেশ এখন বেশ পরাশক্তি, পরাক্রমশীল। এই দেশটি চিন্তা করলো যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করলো, অসংখ্য বিশ্ববিদ্যালয় করেছে, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ওখানে প্রোডাকশন হচ্ছে না, ওখানে খুব থিওরিটিক্যাল পড়াশোনা হচ্ছে। যেমন আমরা আমাদের বাংলাদেশের যে পড়াশোনাগুলি ইউনিভার্সিটিতে, একটা ছেলে তার পড়াশোনাগুলি আপডেটেড না, তারা আধুনিক টেকনোলজি ইউজ করতেছে না, আধুনিক টুলস ইউজ করতেছে না, আধুনিক থিওরি সেখানে নেই, এবং শিক্ষক নিয়োগদানের যে প্রক্রিয়াটা সেটাও দুর্নীতিতে ভরা। সেখানে আমাদের গরু ছাগল, আমরা যেটা মনে হচ্ছে যে ব্যাকলিয়া শব্দ যেটা রাখাল ছিল, এখন তো আমরা আমাদের ইউনিভার্সিটিতে রাখালও হইতে পারতেছি না, আমরা মনে হয় নিজেই গরু ছাগল হয়ে গেছি। এবং এখানে ব্যাচেলর হয়ে গেছে যেসব শিক্ষকরা পড়াচ্ছে, তারাই মনে হয় ব্যাচেলর। পুরো দৃশ্যপটটা চেঞ্জ হয়ে গেছে। চীন তখন ভাবলো কি, আমাদেরকে প্রোডাক্টিভ ওয়ে থেকে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের যেমন যেটা বললাম আমি, আমাদের সব থিওরিটিক্যাল পড়াশোনা, নট প্র্যাগমেটিক, এবং ব্যাকডেটেড, এবং জব ওরিয়েন্টেডও না। এমন একটা বিষয় যে আমি ফিজিক্স থেকে পড়াশোনা করলাম, আমার জন্য অ্যাভেলেবল কোনো ফিল্ড নেই। আমি বাংলা নিয়ে পড়াশোনা করলাম, আমার জন্য ওই শিক্ষকতার ফিল্ড ছাড়া কিছু নেই, আমার জন্য গবেষণার জায়গা বন্ধ, আমার জন্য বাংলা একাডেমির জায়গা বন্ধ। সব জায়গায় যেন একটা দুর্নীতির ব্যাপার রয়ে গেছে। যে বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশের আপামর সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং আমাদেরকে যে মসৃণ করবে ভবিষ্যতের দিকে যে পথটিকে, সেটাও ভালো করতে পারছে না। তো এখন চীন কি করলো, এই 12 বছর বন্ধ করে দিল। 12 বছর বন্ধ করে দিয়ে সবাইকে কি বললো যে এই ইউনিভার্সিটিগুলিতে তোমরা প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করো। তো তারা ঘরে ঘরে কুটির শিল্প তৈরি করলো, কলকারখানা তৈরি করে ফেললো। এখন বর্তমান দৃশ্য যেটা হচ্ছে যে আমাদের আহ, সুতা থেকে সুই পর্যন্ত ছোট ছোট যা বিষয় আছে সবকিছুই তারা উৎপাদন করে। পৃথিবীর বৃহত্তর যে বাজারটি রয়েছে, সেই বাজারটিতে চীন দখল করে বসে আছে। এটার একমাত্র কারণ হলো তাদের টেকনিক্যাল নলেজটা, প্র্যাকটিক্যাল নলেজটা, কারিগরি যে নলেজটা। আমাদের সেই কিন্তু কারিগরি নলেজটা দেওয়া হচ্ছে না। আমরা চাইলেই মেট্রিক পাস করার পরে, ইন্টার পাস করার পরে এখানে একটা 1-1.5 বছরের কারিগরি কোর্স করার পরে ইউনিভার্সিটিতে যেতে পারতাম। আমাদেরকে সেই জিনিসটা করা হচ্ছে না, প্র্যাগমেটিক নলেজটা দেওয়া হচ্ছে না।
তো আমরা এই যে ব্যাচেলর যারা করতেছি তারা আধুনিক রাখাল এবং আধুনিক দাসত্বের পরিচায়ক বলে মনে করছি, শব্দ সেটাই বলছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আসলে যে ব্যাচেলর শব্দটি আসলে কোত্থেকে এসেছে, এই স্নাতক শব্দটির অর্থ আসলে কি, এটি কি এর অর্থের কি পরিবর্ধন পরিমার্জিত বা একটু বিকাশ ঘটবে কিনা, এটা নিয়ে আমরা প্রচন্ড সন্দিহান। এবং বাংলাদেশের মতো তৃতীয় উন্নয়নশীল দেশে এখানে যে দুর্নীতির যে ছড়াছড়ি এবং নৈতিকতা মূল্যবোধের যে চরম স্খলন, এই জায়গাগুলি থেকে ব্যাচেলর শব্দটি মনে হচ্ছে না উন্নীত হতে পারবে বা উন্নত সাধন করতে পারবে। আমাদের মূল থট ছিল মূলত স্নাতক শব্দটি কি, এটা তাৎপর্য কি, এটা কতটুকু এর গভীরতা রয়েছে। আশা করছি যারা ক্লাসটি অবলোকন করলেন তারা নতুন কিছু শিখলেন বলে বিশ্বাস করছি। সকলকে ধন্যবাদ।